আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের ইবাদতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে হুকুম করেছেন। তাই ইসলাম আমরা এই প্রোগ্রামে আমরা ইবাদত সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বেশি বলে থাকি। আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদতকে তুমি দাঁড়িয়ে, তুমি বসে, তুমি শুয়ে আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের জিকির করো। আর আল্লাহ পাকের জিকিরের দ্বারা যে উপকার, যে ফায়দা রয়েছে তা হলো আত্মিক, শারীরিক, মানসিক, ইহ এবং পরজগতে আল্লাহ তাআলার ইবাদতের ফায়দা রয়েছে। এজন্য জিক্রুল্লাহ দ্বারা, আল্লাহ পাকের ইবাদতের দ্বারা অনেক কিছুর সমাধান করা যায়। আমরা যেমন সুস্থ অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অসুস্থ অবস্থায় দোয়া কবুল হওয়ার সময়, আল্লাহ পাকের কাছ থেকে নিজের প্রয়োজনগুলোকে চেয়ে নেওয়ার সময়, অসুস্থ হালাতে আল্লাহ পাক মানুষের ইবাদতকে কবুল করে থাকেন, মঞ্জুর করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাই আজকে আমরা অসুস্থ অবস্থায় ইবাদতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহাদুর শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে অসুস্থ অবস্থায়, বিশেষ করে বর্তমানে ডেঙ্গুর বেশ প্রভাব বিস্তার করছে, অনেক মানুষই এই জ্বরে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন ভাইরাসও আছে। তো দেখা যাচ্ছে যে অসুস্থ হালাতে তো আসলে শরীর স্বাভাবিকভাবে কাজ করে না, দেমাগও স্বাভাবিকভাবে কাজ করে না। ঠিক এই সময় ইবাদতের উপরে অটল অবিচল থাকার যে গুরুত্ব, যে ফজিলত আপনার কাছে নিয়ে আজকে আমরা শুনবো। জি, আলহামদুলিল্লাহ। তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা পেনশন দিয়ে থাকেন, রিটায়ার্ড করে দেন। তার মাঝে এক নম্বর হলো, যে ব্যক্তি সুস্থ অবস্থায় ইবাদত করে, ওই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে পরিপূর্ণ ইবাদত করতে পারে না। ওই সুস্থ অবস্থায় যে ইবাদত করছে নিয়মিত ধারাবাহিকভাবে সব কিছু, অসুস্থ হওয়ার কারণে ওই সুস্থ হওয়ার ইবাদতের বিনিময় অসুস্থ হইলে পরেও তাকে পরিপূর্ণ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামাতে দিয়ে দিবে। এই এক ব্যক্তি। হাদিস শরীফ আছে, রুফিয়ান কলাব আনিস সালাসা, কলমকে উঠায় নেওয়া হয় তিন ব্যক্তির জন্য। আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, যে পাগল, তো পাগল থেকে উঠায় নেয়, অর্থাৎ তার দেমাগ নাই, হিতায়ত জ্ঞান নাই। দুই নম্বর হলো আনি নাইমে হাত্তা ইস্তাইকাজ, ঘুমন্ত ব্যক্তি থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত। তিন নম্বর আনিস সবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত। তো অনুরূপভাবে পাগল থেকে উঠে নেওয়া, তার হিতায়ত জ্ঞান নাই। অসুস্থ দুই ধরনের, একটা হলো অসুস্থতা এত বৃদ্ধি পেয়েছে যে সে মুমূর্ষ অবস্থায়, মুমূর্ষ অবস্থা যদি থাকে, ওই ব্যক্তির জন্য ইবাদত নাই, কলম তার থেকে উঠাই নিছে, যেহেতু তার হিতায়ত জ্ঞান নাই, তার দেমাগ কাজ করতেছে না। আর মুমূর্ষ অবস্থায় নাই, এর থেকে একটু নরমাল, ওই ব্যক্তির জন্য কোরআনে হাকিমে যেমন আপনি বলছিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সে অসুস্থ কিন্তু সে দাঁড়াইতে পারে না, বসে ইবাদত করবে, বসেও পারতেছে না, তাহলে শুয়ে শুয়ে ইশারার দ্বারা হলো কি ইবাদত করবে, বিশেষ করে নামাজগুলি। এখন বাকি সুন্নত নফল, অন্য অন্য যে প্রাসঙ্গিক ইবাদতগুলি অসুস্থ হওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামাতে সওয়াব দিয়ে দিবে। এবং হাদিস শরীফে আছে, কোনো এক মুমিন তার গায়ে যদি, তার পায়ে কাঁটা বিদ্ধ হয়েছে, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে তার গুনাহ মাফ করে দেবে আল্লাহ তাআলা। অনুরূপভাবে অসুস্থ হওয়ার কারণে অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। অসুস্থরা দেওয়ার কারণে, অসুস্থ যে একটা পীড়া কষ্ট, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। এই জন্য আপনি বলছিলেন অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়। এবং অসুস্থ ব্যক্তির জন্য কিছু নিয়ম আছে, যেমন সে হতাশ হবে না, তাকদীরের উপর বিশ্বাস রাখবে,
যে এই ওষুধটা আমাকে রব্বে কারিমের পক্ষ থেকে আসছে, আমাকে রব্বে কারিম দিয়েছে এবং সুস্থ রব্বে কারিম করবে। ঔষধ আমাকে সুস্থ করবে, একিন যেন না হয়। ঔষধ হলো মাধ্যম এবং সুন্নত। হ্যাঁ, হাজারো মানুষ আছে এই দিক নির্দেশনা পায় না। যেমন মনে করে যে এই ডাক্তার থেকে চিকিৎসা নিতেছি, এই ডাক্তার হইতেছে না, তাহলে অন্য ডাক্তার যাই, মনে করে ডাক্তারের উপর পুরা নির্ভর। না, নির্ভর করতে হবে রব্বে কারিমের উপর, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করবেন, ডাক্তার সুস্থতা দান করনেওয়ালা না। হ্যাঁ, ডাক্তার কাছে যাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডাক্তারের শরণাপন্ন হওয়া অর্থাৎ ঔষধ সেবন করা আমি সুন্নত হিসাবে সেবন করব, কিন্তু ঔষধ যে আমাকে পরিপূর্ণ সুস্থ দেবে এই একিন থাকবে না, একিন বিশ্বাস থাকবে রব্বে কারিমের ওপর। তারপরে কোনো ব্যক্তি আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুম, হ্যাঁ, কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় টুকটাক ইবাদত করছে আর অসুস্থ হওয়ার কারণে পুরা ভুলে গেছে, না, অসুস্থ অবস্থায় যদি কিছু ইবাদত করে আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে আমার বান্দা এত খারাপ অবস্থা, সে নিজের জবাব দিতে পারে না বা অসুস্থ হয়, তারপরেও আমাকে বলে না ইবাদত করতেছে, আল্লাহ খুশি হয়ে তার মাকাম বৃদ্ধি করে দেন এবং তার আমলনামাতে অনেক অনেক সওয়াব লিপিবদ্ধ করে দেন, যে আমলনামা দেখে সে হাসর ময়দানে আশ্চর্য হয়ে যাবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, হাসরের ময়দানে আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে রব্বে কারিম এত নেক কোথা থেকে আসলো। রব্বে কারিমের পক্ষ থেকে জবাব আসবে, তুমি অসুস্থ অবস্থায় আমাকে ভুলো নাই, আমার ইবাদত করছো, ওই অল্প ইবাদত তোমার আমলনামাকে আমি ভরপুর করে দিছি, যে অন্য অন্য সময়ে ডাবল ইবাদত করলে যে সওয়াব হইতো, অসুস্থ অবস্থায় একটু ইবাদত করার দ্বারা এর চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায়। চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম অসুস্থ অবস্থায়, অসুস্থ থাকাকালীন ইবাদতের গুরুত্ব। দেখুন, রোগ দিয়েছেন আল্লাহ, ভালো করবেন আল্লাহ, তো আমার কাছে তো কিছু নেই, আমার সকল কিছুর মালিক রব্বুল আলামিন। আর আপনি আমি সুস্থ অবস্থায় ইবাদত করি, অসুস্থ অবস্থায় কতটুকু ইবাদত করে সেটা তো আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ তাআলা দেখার প্রয়োজনও আছে যে আমার এই বান্দাকে আমি তো কাছে নিতে চাই, তো এই বান্দা আসলে সর্ব অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করছেন কিনা সেটা আল্লাহ পাক দেখতে চান। তাই আমরা যারা অসুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। দর হাকিকত মালিকে হর শাই খোদাস, সকল কিছুর মালিক রব্বুল আলামিন। তার মধ্যে রোগ শোক যা আছে, দুঃখ বেদনা যাতনা, সকল কিছুর মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, তার বিশ্বাস করা। তো আল্লাহ তাআলা এই ধৈর্যের কারণে, এই সাবরের কারণে, সহনশীলতার কারণে আল্লাহ পাক পুরস্কারকে ডবল থেকে ডবল করে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং কোরআনে হাকিমে বলেছেন ইউদাআফ লাহু আদআফা মুদাআফা, অসংখ্য অগণিত আল্লাহ পাক নিয়ামত দিয়ে থাকেন, দিয়েছেন হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু সালামকে। তাই সাবরের কোনো বিকল্প নেই। এবং আমার যত কষ্টই হোক, আমার রব, আমি রবের কাছে যাব, রবের মহাব্বতের মধ্যে ডুবে থাকব, এটাই স্বাভাবিক। এজন্য আমি চুপ থাকব না। রোগ শোক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যখন জিকির করব তো ইউসকা মিন শারাবিল মুহাব্বা, আল্লাহ পাকের পক্ষ থেকে মহাব্বতের এমন এক তৃপ্তি আল্লাহ পাক দান করবেন যে তৃপ্তির কারণে অসুস্থতার কষ্ট অনেকাংশে দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম যারা অসুস্থ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করুন। আমাদের নিউজ 24-এর ইসলাম আমরা এই অনুষ্ঠানে আমরা শুরু থেকে পর্যন্ত দেশের জন্য, দেশের মানুষের জন্য, রোগ শোক মানুষকে থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তার জন্য আমরা দোয়া করে থাকি। আজও দোয়া করছি আল্লাহ তাআলা অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বোঝার থাকে, ইসলামিক কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরামুল হক, ব্রাহ্মণবাড়িয়া গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। বলুন। হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আমার রেখেছেন। প্রশ্ন হচ্ছে, আমি একই জিনিস জানতে চাই। আমি তো জামাতে নামাজ পড়ি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। ইমাম সাহেব
নামাজ পড়ান, কিন্তু আমার এই যে আতাহিয়াতু করি, দরুদ শরীফ নাই পড়তে, দয়া মাত্রে নাই পড়তে ইমাম সাহেব সালাম ফিরায়। এতে আমার নামাজ হবে কিনা আমি পড়ার সময় পাই না। জি ইকরামুল হক, ইমাম সাহেব সালাম ফিরায়। জি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমরা বুঝতে পেরেছি। সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চেয়েছেন। অনেকেই এই ব্যাপারে খুব সন্দিহান থাকে, আমার নামাজের কি অবস্থা হলো। আসলে মুহতারামের কাছে জি আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে ইমাম সাহেবের সাথে জিনিসটা শেয়ার করবে যে হুজুর এই, তখন ইমাম সাহেব তাড়াতাড়ি পড়ে না উনি খুব দেরিতে পড়ে বা লুজ পড়ে, এটাই হবে। তবে ওনার নামাজে কোনো অসুবিধা হ্যাঁ হবে না। ইকরাম ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এই বিষয়টি আমাদের কাছে বলার আগে ইমাম সাহেব হুজুরের সাথে আলোচনা করলে আরো সুন্দর সমাধান হয়ে যেত, মূল মাসআলাটি আপনি জানতেন। তারপরেও মাসআলাটি আপনাকে আমরা বলে দিচ্ছি, আপনি কিভাবে পড়েন। সকল মানুষ তো আর একই আওয়াজে একই সুরে সমান স্পিরিটে পড়ে না। হয়তো ইমাম সাহেব হুজুর পড়ছেন, আপনি একটু আস্তে পড়েন, তা আপনি আত্তাহিয়াতু পর্যন্ত আপনার উপরে পড়াটা ফরজ, ওয়াজিব। আপনি আত্তাহিয়াতু পড়েছেন কিনা? আত্তাহিয়াতু পড়া হয়ে গিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ পড়াটাও সুন্নাহ। তো আপনি সুন্নত বলেছেন, আত্তাহিয়াতু পড়েন, তার মানে আপনার ওয়াজিব কমপ্লিট হয়ে গেল। সুন্নার মধ্যে গিয়ে সুন্নাহ কমপ্লিট করতে আপনি পারছেন না, সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে। এটা নিয়ে খুব একটা চিন্তা হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই, বাক বিতণ্ডার কিছু নেই, আলোচনা পর্যালোচনার কিছু নেই। আপনি হুজুরের সাথে কথা বলে আপনি সুন্দরভাবে নামাজটা পড়বেন, আপনার নামাজ কিন্তু হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখানে একটি মাসআলা আমরা বলে দিব, যদি আত্তাহিয়াতু পড়তে পারেননি এখনও, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন, তারপরেও আপনি আত্তাহিয়াতু কমপ্লিট করে সালাম ফিরাবেন, এটা আপনার উপরে জরুরি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্মবাসন আমরা থেকে ইমজ বলছিলাম। জি হুজুর, অসুস্থ অবস্থায় দুধ ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করেন, কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, কোনো জীবিত ব্যক্তি কি মৃত ব্যক্তিকে কষ্ট দিতে পারে? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যে কি কাজ করলে এই এই মৃত ব্যক্তি উপকৃত হয়? জি, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন প্রশ্নগুলো। জি জি আলহামদুলিল্লাহ, হাদিসে প্রমাণিত আছে, অসংখ্য অগণিত হাদিস আছে এই ব্যাপারে, যে অসুস্থ ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, এবং আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে অসুস্থতা দান করেন তার গুনাহ মাফ করার জন্য। হাদিসে আছে, অনেক হাদিসে আছে, হাদিস দ্বারা প্রমাণিত। জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে কষ্ট দিতে পারে? জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে কষ্ট দিতে পারে। জীবিতরা যদি নাফরমানি করে আল্লাহ তাআলার, হ্যাঁ, তখন এর খেসারত মৃত ব্যক্তির উপর যায়। আর জীবিত ব্যক্তিরা যদি বেশি বেশি নেক আমল করে, এর জন্য সওয়াবও কি মৃত ব্যক্তিরা পায়। জীবিত ব্যক্তিরা যদি উল্টাপাল্টা করে আর আল্লাহ তাআলা নাফরমানি করে, তো সন্তানাদিরা, উত্তরসূরিরা যারা, তাদের এই নাফরমানির কারণে কবর আযাব হয়। হ্যাঁ, আমি এখানে আপনার সাথে আমি একটু অ্যাড করব, যে যিনি ইন্তেকাল করেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় সকল কিছু বন্ধ হয়ে যায়, 3টা জিনিস বাকি থাকে। একটা হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তানের দোয়া। তো এই নেক সন্তানের দোয়া, নেক সন্তানের বদদোয়া, আর এটা হলো সদকায়ে জারিয়া, সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া তার কাছে পৌঁছতে থাকে। আর এটা হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিখেছেন যার প্রচার প্রসার করেছেন, তার সওয়াব তার কাছে পৌঁছতে থাকে। তাহলে ভালোটা যেমন পৌঁছে, খারাপটাও পৌঁছে, যেটা আমরা হাদিস দ্বারা বুঝলাম। এখানে আরেকটি বিষয় হলো যে যিনি ইন্তেকাল করেছেন উনি আসলে কোন পর্যায়ে ছিলেন। উনি যদি কথার কথা পরিবারের সদস্য যারা আছে বেনামাজি, কেউ যদি নামাজ না পড়ে উনি রাগারাগি করতেন, বেনামাজিকে খুব অপছন্দ করতেন, অন্যায়কে খুব অপছন্দ করতেন, শিরিককে খুব অপছন্দ করতেন, তাহলে মরে যাওয়ার পরে উনি যেটাকে অপছন্দ করতেন, পরিবারের মধ্যে যদি কেউ এই ধরনের কাজ আল্লাহ না করে লিপ্ত হয়, তখন উনি কিন্তু এটা পাবেন না, কষ্টটা পাবেন না। কারণ যেহেতু উনি অপছন্দ করতেন জীবদ্দশায়, পরবর্তীতে হ্যাঁ উনি জীবিত ছিলেন, অন্যায়কে দেখেছেন, সাপোর্ট করেছেন এবং এটা নিয়ে কবরে গিয়েছেন, তখন কিন্তু সেখানে কিছুটা পৌঁছতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। আরেকটি বিষয় হলো যে মৃত ব্যক্তির জন্য যে দোয়া,
আসলে কি দোয়া করলে তারা সেখানে সরাসরি পেয়ে যাবেন? এটা তো প্রসিদ্ধ কোরআনে কারিমে আছে, বেশি বেশি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, আর দান সদকা করবে, হ্যাঁ কোরআনে কারিম খতম করবে, জিকির আজগার করবে, অর্থাৎ দুনিয়ার সন্তানাদিরা বা যারা আছে যে কোনো নেক আমল করবে, ওইটাই কি মৃত ব্যক্তি পাইতে থাকবে। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যদি আমি কাউকে উপকার করছি, ঠিক আছে, এখন সেই যদি আমাকে অন্য কিছু ঝামেলার মধ্যে ফেলে দেয়, সেই ঝামেলাটাকে আমাকেই যদি পূরণ করতে হয়, তাহলে এটা সব আমি কি পাবো? জি, আপনি সুন্দর একটা বিষয় জানতে চাইছেন। এটার সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন, এবং আপনি উপকার করতে থাকবেন। এটা ইসলাম এই শিক্ষা দেয় যে একে অপরের উপকার করবে। কোনো ব্যক্তি যদি উপকার না বোঝে বা তার মাঝে খারাপই থাকে, সে উপকারটাকে ভালো চোখে না দেখে, এটার জন্য সে দায়ী হবে। কিন্তু প্রত্যেকটা মুসলিমের কাজ হলো খালি মানুষের না, হাইওয়ান জানোয়ারের উপকার করা। আপনি উপকার করতে থাকবেন, সে আবার বিপরীত করলে আপনার উপকার বন্ধ রাখবে না, কিন্তু আপনি আর জাযা সওয়াব অনেক অনেক গুণে পাবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কুষ্টিয়া থেকে মোহাম্মদ জীবন বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, মানুষ কখনোই নামাজ কালাম না পড়ে সে কি জান্নাতবাসী হওয়ার সম্ভাবনা আছে? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন, কেউ যদি নামাজ কালাম না পড়ে সে জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে? এটা তো আল্লাহর হাত। তবে নামাজ কালাম পড়ার জন্য আমরা উদারত আহ্বান জানাবো। কিছু রুল আছে, যেমন আল্লাহ তাআলার ডিউটি আদায় করবে না। যেমন দুনিয়ার ওই আছে, একটা লোক ডিউটি আদায় করলে বেতন পাবে, বোনাস পাবে, হ্যাঁ চাকরি করবে, বেতন পাবে, বোনাস পাবে। ডিউটি আদায় করলো না, এর জন্য তো ওই বেতন কর্তন হবে, সওয়াব কাটা হবে, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, নামাজ কালাম এক জিনিস, ঈমান নামাজ কালামের সাথে সম্পৃক্ত বড় বস্তু। কোনো ব্যক্তির যদি ঈমান থাকে আর ঈমান নিয়ে তিনি কবরে যান, ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, এটা হলো বিশ্বাসগত বিষয়, আকীদার বিষয়, অর্থাৎ আকীদা মজবুত। বাট নামাজ কালাম অর্থাৎ আমলে তার ত্রুটি, আকীদায় কোনো সমস্যা নেই, আমলে তার সমস্যা আছে। তো আকীদার কারণে উনি যখন ইন্তেকাল করবেন, কবরে যাবেন, ওনাকে আল্লাহ পাক মুসলিম হিসাবে তাকে গণ্য করা হবে, আল্লাহ তাআলা তাই করবেন। আমলের ত্রুটির কারণে আযাব তাকে ভোগ করতে হবে। আযাব ভোগ করার পরে একটা পর্যায়ে আল্লাহ পাকের রাহম ও করমে তিনি আল্লাহ তাআলা জান্নাতে যাবেন, এবং লেখা থাকবে হা উলাঈ উতাকাউর রহমান, তাদের কপালে কিন্তু লেখা থাকবে ইনারা হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আজাদকৃত গোলাম। এখন এই কথাটি আমরা কোত্থেকে পেলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে যাবে। এখন এই কথার উপরে বিশ্বাস করে আমি জান্নাতে তো যাবই, দুনিয়ার সকল কিছু করে নি না, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস, এরপরে হলো আমল। সাহাবায়ে কেরাম বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি। তাহলে ঈমানের সাথে কোরআনের যুক্ততা। আমরা প্রায় বলে থাকি যে আমরা কি যে আমলে ত্রুটি থাকলে আমরা কি এক মুহূর্তের জন্য কষ্ট ভোগ করতে পারবো? আমরা পারবো না। কষ্ট যদি ভোগ করতে না পারি তাহলে আমলের মধ্যে ত্রুটি রাখা যাবে না, থাকা যাবে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শায়েখ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় সুস্থতার দোয়া করি, সুস্থতা কামনা করি। আল্লাহ পাক আমাদের জন্য শান্তি ও সমৃদ্ধি সুখের ফয়সালা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক এই সময় নিউজ 24 পর্দায় চোখ রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে তো ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বে কারীম, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মাবুদ, আমাদের সাথে যারা আমাদের দর্শকবিন্দু হাত উত্তোলন করেছে, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, নিউজ 24 কে তুমি কবুল করে নাও। ইসলাম ও আমরা প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। জাতি আর দ্বারা উপকৃত হইতেছে আল্লাহ, এই প্রোগ্রামকে তুমি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করে নাও। যারা এই প্রোগ্রামের ইন্তজামে আছে আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নেই আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা আত্মীয় স্বজনদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। বরকত দিয়ে আমাদের বাংলার জমিনকে আল্লাহ তুমি ভরপুর করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে আল্লাহ, আমাদের প্রত্যেকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমলে সালেহের জিন্দেগি দান করো, কোরআন সুন্নাহর জিন্দেগি দান করো। রব্বুল আলামিন, তোমার রেজামন্দির রাস্তা অবলম্বন করার তৌফিক দান করো। আর্থিক উন্নত করে দাও আল্লাহ, সচ্ছলতা দান করে দাও। দ্বীনের দায়ী, দ্বীনের খাদেম, দ্বীনের মুজাহিদ হিসেবে আমাদেরকে কবুল করে নাও। বাংলার জমিনের মাসাজিদ এবং মাদারেসগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি দিন দিন উত্তর আল্লাহ উন্নত দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ তুমি দ্বীনের সহিহ বুঝ দান করো। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।